হ্যালো এভরিওয়ান, আমি বিতিশার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো কচু শাক। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে কচু শাকের খোসা ছাড়িয়ে নেব। এরপর ছোট টুকরো করে কেটে নেব। শাক কাটা হয়ে গেছে, ভালোভাবে শাক ধুয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে তাতে কচু শাক দিয়ে দেব। ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। কিছু সময় পর ঢাকা খুলে নেব। শাক নেড়ে চেড়ে নেব। কচু শাক সিদ্ধ হয়ে গেছে। জল ঝরানোর জন্য একটি পাত্রে নামিয়ে নেব। ভালোভাবে কচু শাক থেকে জল ঝরিয়ে নেব। গরম কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে দিয়ে দেব কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব রসুন কুচি। কিছু সময় ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। দিয়ে দেব সিদ্ধ করে জল ঝরানো কচু শাক। কচু শাক ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে কিছু সময় ভেজে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ কচু শাকের সাথে মিশিয়ে নেব। 6 থেকে 7 মিনিট হাই হিটে ভেজে নেব। বারবার নেড়ে চেড়ে নিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। শাক ভাজা হয়ে যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো কচু শাকের সাথে মিশিয়ে নেবার পরে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে আরও 4 থেকে 5 মিনিট কম আঁচে রান্না করে নেব। যখন কচু শাক কড়াইতে লেগে যাচ্ছে না তখন বুঝে নিতে হবে কচু শাক নামিয়ে নেওয়ার জন্য প্রস্তুত। তৈরি হয়ে গেছে কচু শাক। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।